পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, ঈদগাহে যাওয়ার সময় তাকবীর জোরে জোরে বলতে বলতে যাওয়া, এক রাস্তায় ঈদগাহে যাওয়া, অন্য রাস্তায় ঈদগাহ থেকে ফিরে আসা, এটাই হলো ঈদের দিনের সুন্নত আমল। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা নামাজ পড়ার যে পদ্ধতিটা নিয়মটা শিখে দেই। قال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال تعالى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. দর্শক, নামাজ পড়া মাত্র শেষ হয়েছে। দেখেন সবাই এখন বেরোইতেছে মসজিদ থেকে। ঈদের জামাত আমরা পরে শেষ করে ফেলছি। এখন যাদের কুরবানি আছে তারা শুধু কুরবানি দেওয়ার জন্য যাবে। প্রত্যেকেরই কুরবানি আছে, প্রত্যেকের না, যাদের যাদের কুরবানি আছে তারা সকলেই কুরবানিতে যাওয়ার করবে আর কি, প্রস্তুতি নিতেছে কুরবানি নিয়ে। যাদের আমাদের অবশ্য কুরবানি নাই, সেটার একটা ইতিহাস পরে বলবো না। তো এখন বেরোই, জামাত করে বেরোইতেছি, তো বেরোই। তারপর আপনাদেরকে কোনো একটা সময়, ব্লগের একটা সময় আমি বলবো কেন আমাদের কুরবানি নাই আর কি, আমাদের কুরবানিটা কেন দেওয়া হয়নি। আপাতত নিচের দিকে যাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। দর্শক, নামাজ পড়ে শেষে বেরোলাম, নামাজ শেষ করে। তো এখন যে যার মতো চলে যাবে কুরবানি দেওয়ার জন্য। তো আমাদের অবশ্য এবছর কুরবানি দেওয়া হচ্ছে না, কোনো একটা কারণ আছে, কিন্তু কারণটা এই ব্লগের কোনো একটা টাইমে আমি তাদেরকে বলবো যে কেন এবছর কুরবানি দেওয়া হচ্ছে না। বিশেষ করে কুরবানি না দিলে প্রতি বছর দিয়ে যাদের অভ্যাস বা যাদের দিয়ে আসছে অনেক আগে থেকে, তারা হঠাৎ করে না দিলে অনেকটাই মন খারাপও হয়, একটু নিজের মনটা একটু ছোটো ছোটো লাগে। তো দর্শক, এটা কোনো ব্যাপার না, কারণ ঋণের বোঝা থাকলে তো আর কুরবানি দেওয়া ঠিক না রেখে। তো এটাও কেন আপনাদেরকে ব্লগের মাঝখানে একবার বলবো না, সমস্যা নেই। তো এখন আপাতত বাসার দিকে যাইতেছি, দেখি পরের প্রোগ্রামটা কি হয়। দর্শক, আমরা ঈদের জামাত করে খাওয়া দাওয়া করে আসছি আরেক জায়গায়, কৈলাটি বেড়াইতে। তো এখানে আমার মামারা কুরবানি দেন, ওনারা আমেরিকা থাকেন সবাই, তো ওনারা কুরবানি দেন আর কি এখানেই, আমেরিকা থেকে এখানে কুরবানি গরিবদের আর আত্মীয় স্বজনদের বিলিয়ে দেয়। যেহেতু আমরা কুরবানি দিই নাই, তার কারণে এখানে ঘুরতে আসছে। যে অলরেডি মাংস কাটাকাটি চলতেছে। তো ওনারা বাড়িতে যারা আছেন তারা অবশ্য সবাই হচ্ছে আমেরিকা, তো এখানে কেউ থাকেন না। তো আমি আসছি, আমাদের বাসার বাড়ির সবাই চলে আসছে এখানে, কারণ যেহেতু এটা কাছাকাছি, আমি যেখানে থাকি এখান থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। তো এই হচ্ছে বাড়ি এখানের, এটা হচ্ছে আম্মার নানার বাড়ি, নানার বাড়ি। তো এখানে দেখতেছেন ছোটবেলায় আসতাম, আর এখানে যারা আছেন তারা 5 ভাই, আমার নানারা 5 ভাই। তো 5 ভাই আমেরিকায় থাকে। নানু ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। এটা হচ্ছে ঘর আর কি। তো খাওয়া দাওয়ার পরে আর কোনো কাজ নাই, তো কাজ সাইরে অলরেডি কি করবো, শুয়ে আসছিলাম। তারা ভাবলাম যে আচ্ছা ওয়াইফ নিয়ে ঘুরে আসি, সবাই যেহেতু এখানে আসছে। তো এখানে যে দেখেন গরিব দুঃখীরা যারা আছে সবাই একত্রিত হয়েছে, এটাও তাদের জন্য কুরবানিটা দেয় আর কি মূলত। আর আমেরিকা থেকে দেয়, আমেরিকার তো খায় না, আত্মীয় স্বজন যারা আছে আমরা একটু আত্মীয় স্বজনের বাড়ি থেকে পাই, আর সব গরিবের দিয়ে দেওয়া হয়।
দর্শক এখানে দেখতেছেন মামা মামা আবার লিস্ট করতেছে, যারা যারা দিব তারা লিস্ট করতেছে এখানে। দর্শক দেখতেছেন এখানে সবাই আছে, এই যে আসসালামু আলাইকুম নানু। প্রায় শেষের পথে এখন হাড়গুলা রয়েছে, হাড়গুলা কাটলেই তো শেষ। হ্যাঁ ভালো, তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি এসে যায়। দর্শক হাড় কুবানো হইতেছে, দেখেন হাড় কুবা দিয়ে কুবানো হইতেছে। আর যে লুক লাগছে এমনি তো হাতে হাতে শেষ হয়ে যাবে। হাড় কাটা রয়েছে গিয়ে খুব কঠিন কাজ, এটাই চলতেছে এখন প্রায় শেষের পথে আর কি। অলরেডি 11:30টার মতো বাজে। ওইদিকে মাংস কাটাকাটি, পাশাপাশি এখানে চলতেছে ভুঁড়ির পরিষ্কার, যেমন নানি ভুঁড়ি পরিষ্কার করতেছে। তো এগুলো মনে হয় ভাগাভাগি হবে। তো যেটা বলতে চাইছিলাম যে কুরবানি আমরা কেন দিলাম না আপনাদেরকে মাঝখানে একটু বলি। আম্মা খুব অসুস্থ ছিল, কিছুদিন আগে আমার ওয়াইফকে ডাক্তার দেখায় নিয়ে আসছি। ওই একই সপ্তাহে আম্মার অপারেশন করে নিয়ে আসলাম। খাদ্যনালীতে একটা টিউমার ধরা পড়ছিল। তো এই অপারেশন করতে যে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, যার কারণে এখন আর ঋণ করে কুরবানি দেওয়ার নিয়ত করি নাই। তো এটাই আমি বলতে চাইছিলাম কি, যে বলছিলাম আগে ভিডিও শুনতে বলছিলাম যে আমি মাঝখানে বলবো কাহিনীটা কি। এই হলো কাহিনী, আমাদের পরপর দুজনকে ডাক্তার দেখাইতে যে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে। তো এই কারণে এই বছর আমরা মধ্যবিত্ত যারা আছে তারা তো এত টাকা বের করার ক্ষমতা নেই। তারপরও যেহেতু ঋণ বাঁধায়া বা ঋণ করে যদি আমি কুরবানি দিলে তো কুরবানি হবে না, তো থাক দরকার নাই, আমরা দিলাম না, এটাই আর কি। এটাই হচ্ছে আসল কথা। তো এটাই ছিল আমার সেই গোপন কথাটা আর কি। অবশ্যই বুঝতে পারছি। তো আমার জায়গায় যারা আছেন বা আমার পরিস্থিতি যারা আছেন তারা অবশ্যই আমার কুরবানি না দেওয়ার কারণটা বুঝতে পারছেন বা পরিস্থিতিটা বুঝতে পারবেন। এখানে বাট রাখা হইতেছে। বাটাবাটি চলতেছে, শুধু মাংস দিয়ে হাড্ডি বাড়তো না। পাল্লাতে 20 কেজি করে ফালা দিতেছে। এই যে টোটাল 60 কেজি, এখানে 2 বন্টক আর 1 বন্টক হচ্ছে গিয়ে বাসায়। সরি 40 40 80 আর 40 120 কেজি আছে। এখানে শুধু মাংসগুলো রয়েছে, হাড়গুলা এখানে আছে আর কি। এখন হাড়গুলা বন্টক করা হইতেছে, যেগুলো হাড্ডি মাংস ছিল এগুলো এখন বন্টক করা হইতেছে। তো এগুলা দেখি কত কেজি হয়, আবার মুট করবো আমরা একসাথে, কত টোটাল কত কেজি হয়েছে, গরুর ওজন কত কেজি, টোটালটা বের করবো আর কি। আপনারা চাইলে এইভাবে বের করতে পারেন, সবকিছু মাপ দিয়ে বের করতে পারেন। তো দর্শক এই যে গরুর বাটাবাটি শেষ, এখন টোটাল হয়েছে আপনার 5.5 মণ মাংস হয়েছে আর কি। টোটাল এখানে 5.5 মণ মাংস হয়েছে, মনেতে ধরলে 5.5 মণ, আর কেজিতে ধরলে হচ্ছে আপনার 216 কেজি 400 গ্রাম, এই হিসাব আসে আর কি টোটালটা। তো কেজিতে যারা বোঝেন তারা কেজিতে হিসাব করে নেবেন, আর মনে যারা বোঝেন মনেতে হিসাব করে নেবেন আর কি। তো সবকিছু এখানে যে ভুঁড়িটাও ধরা হয়েছে, যে আমাদের বটটা থাকে ওই বটটাও ধরা হয়েছে, টোটাল হয়েছে আপনার 5.5 মণ আর কি। দর্শক মাংস আনা হয়ে গেছে, এখন আত্মীয় স্বজন বটটা হইতেছে এখানে। এখানে রাখা হয়েছে সবগুলা, এটা হইতেছে আত্মীয় স্বজনের সবকিছু মিলে এখানে মালিক পক্ষ এবং আত্মীয় স্বজনের যে বন্টক, এটা সবটা পুরোটা এখানে আলাদা আলাদা করা হয়েছে। দর্শক ওই যে আমাদের কাটা বাটা শেষ, এখন আমরা ছুটি বাড়ির দিকে, কারণ এখন তো সবার শেষ, সবারই হয়তো রান্না খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু আমি যে বাটাবাটি করতে যাই অনেকটা লেট হয়ে গেছে। তো এখন বাসার দিকে যাই, রান্না বান্না পরে হইব, পরে খাওয়া দাওয়া। তো অলরেডি খিদাও লাগছে খুব, তো বাসা যায় যদি আছে তাই খাইতে হইব আর কি।
তো আর এই যেগুলা সবাই যেতেছে গা, আমিও রান্না করে দিচ্ছি। তো এই যে সবাই অটো আসছে, অটোর মধ্যে করে বাড়িটা নিয়ে যেতেছে গা। তো পরের ধাপটা কি আছে পরেরটা আপনাদেরকে দেখাইতেছি পরে। এই যে দর্শক মাত্র বাসার দিকে আইলাম, এখান থেকে মাংস টাংস নিয়ে বাটা চিরা কইরা মাত্র আসছি বাসায়। তো বাসায় এসে একটু কাপড় চোপড় সাইরা পানি টানি খায়া একটু রেস্ট মেস্ট নিয়ে তারপর বাইরে। তারপরে কি প্রোগ্রাম জানি না, কিন্তু হুট করে কাজে হয়ে যেতে পারে। তো এই যে আন্টি পাশের বাসার আন্টি আমার মাংস দিয়ে গেছে, লিজ আন্টি, ওই যে আমাদের সামনের বাসা। আসতে উনি আমাদেরকে মাংস জন্য মাংস পাঠিয়েছে। দেখতেছেন মাংস, এক পাতিল মাংস। তো এটা রান্না হবে, তারপর খাওয়া দাওয়া হয়ে তারপর বের হবো। এর আগে আর কোনো কাজ নেই, কাজ হলে আপনাদেরকে দেখাবো। তো দর্শক মাংস বাটাবাটি করে অনেকজনের বাড়িতে দিয়ে আইসা এবারে খাওয়া দাওয়া করে বেরোলাম। তো দেখি বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করবো, আড্ডা মারবো। তো সারাদিন ভরা বেরোতে পারি নাই, যার কারণে বন্ধু বান্ধবের সাথে কোনো দেখাও হয় নাই। তো একজনের সঙ্গে দেখা হয়েছে চলতি পথে। তো এই দেখা তো আর সে দেখা নয়, তাই একটু বসে দেখাটা করতে হবে। তো এই ছিল আমার আজকের ঈদের যে ব্লগ, ঈদের দিনটা কীভাবে কাটালাম সেটা, ঈদের প্রোগ্রাম। এখন তো সন্ধ্যা এখানেই আসছে, প্রায় মাগরিবে আজান দিতে চললো। তো এখন আর কিছু করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর নতুন যারা আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বলে কন্ট্যাক্ট করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনার কাছে চলে আসে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে চলাচল করুন। আল্লাহ হাফেজ।